তারপর আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব একটা বড় মিটিং ডাকলো। সেখানে সবাই উপস্থিত, হাত, পা, চোখ, মুখ, জিহ্বা, দাঁত সবাই উপস্থিত। তো সবারই একটাই বক্তব্য যে আমরা সবাই পরিশ্রম করি আর আমাদের পেট বা পাকস্থলী কোনো কিছুই করে না, সে শুধু বসে বসে খায়। যেমন পা পা তার খাদ্য সংগ্রহ করতে যায়, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। হাত রান্না করে, রান্না করা খাদ্য মুখগহ্বরে প্রেরণ করতে সাহায্য করে। তারপর দাঁত তার খাদ্যকে পেষণ করতে সাহায্য করে। চোখ ভালো মন্দ দেখে। নাক আহারের গুণাগুণ বিচার করে, ঘ্রাণ ক্ষমতা বিচার করে। তারপর জিহ্বা তার স্বাদ আস্বাদন করে। সবাই কিছু না কিছু করে, কিন্তু পেট কিছু করে না। সবাই এতে ক্রোধান্বিত। সবাই বলতে থাকে যে আমাদের ইচ্ছা করছে যেন এই পেটকে শরীরের বাইরে থেকে টেনে এনে বার করে বাইরে ফেলে দিই। হ্যাঁ, তো সবাই সিদ্ধান্ত নিল যে আমরা ধর্মঘট করব, আমরা আর ওই বসে বসে পেটকে খাওয়াতে পারবো না। আমরা সব নিজের নিজের কাজ কেউ কিছু করবো না, খালি পেট বসে বসে খাবে আর আমরা সব কাজ করে যাব, এ হতে পারে না। হ্যাঁ, এই জিনিস চলতে পারে না। তো সবাই সিদ্ধান্ত নিল যে আমরা আর কিছু করব না। তো তারা ধর্মঘট করলো। তো এইভাবে দুদিন চলল। দুদিন চলার পর পেটের তো মজাই হচ্ছে, পেটেতে কোনো কাজ করতে হচ্ছে না, বিশ্রাম পাচ্ছে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে। তো এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবার দেখলো যে না, আমাদের ডিসিশনটা ভুল। আমাদের এই ভুল সিদ্ধান্তের জন্য তারা অনুতপ্ত হলো। তারা বুঝতে পারলো যে তাদের শক্তি সঞ্চয়ের মূল উৎস হচ্ছে পাকস্থলী বা পেট। পাকস্থলীকে খাদ্য সরবরাহ না করলে তারা শক্তিহীন হয়ে পড়বে। তাই তারা আবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা সবাই কাজে যোগদান করলো এবং পুনরায় তারা আবার শক্তি সঞ্চয় করলো। তো শিল প্রভুপাদের এই শিক্ষামূলক গল্প থেকে আমরা এই উপদেশ গ্রহণ করতে পারি যে গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের ডালপালা পাতা ইত্যাদি পুষ্ট হয়, উদরে খাদ্য দিলে যেমন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুষ্ট হয়, সেরকম সর্বকারণের পরম কারণ, সকলের পালনকর্তা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভগবত সেবার মাধ্যমে জীবজগৎ এবং দেবতা সকলকে সন্তুষ্ট করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর পরবর্তীকালে এরকম গল্প যদি পেতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর কী কী সব বলে সেগুলো সব করবেন। হরে কৃষ্ণ।